দেবীপক্ষ সূচনার সাথে সাথে চারিদিকে চলছে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন। এক মনে এক পূজা মণ্ডপ 223-এর পল্লীর পুজো। এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা উদ্বোধনী গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে। জাঁকজমকে এই পুজোর উদ্বোধন করলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম মহাশয় এবং তারই সাথে ছিলেন পৌরপিতা স্বপন সমাদ্দার ও পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস। প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে এই পুজোর শুভ উদ্বোধন করা হয়। 223-এর পল্লীর পুজো এবছর 50তম বছরে পদার্পণ করে। এই পুজোর থিম বিশ্ব শান্তি। সারা দেশে নানা সমস্যা ও অশান্ত পরিবেশের কথা মাথায় রেখে শান্তি বজায় রাখতে শান্তিমূলক থিমের চিন্তাভাবনা করা হয়েছে। শ্রী স্বপন সমাদ্দার বলেন, 223-এর পল্লী পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করা হলো মায়ের আগমনের মধ্য দিয়ে এবছরে যেন অশুভ শক্তি বিনাশ ঘটে এবং শুভ শক্তির সূচনা হয়। নয় নয় করে 50তম বছরে 223-এর পল্লী সার্বজনীন দুর্গাপুজো এই অঞ্চলে প্রত্যেকটি মানুষের আশীর্বাদ সহযোগিতাকে পাথর করে যে ভাবনায় তারা ভাবিত হয়েছে, যেটা আজকের সমাজে খুব বেশি জরুরি, বিশ্ব শান্তি। প্রত্যেকটা মানুষের মধ্যে অশান্তি, পাড়ায় পাড়ায় অশান্তি, এটা করতে করতে চলে যাচ্ছে দেশ, রাজ্য, বিদেশ, বিভিন্ন জায়গায় সারা পৃথিবীটা যেন অশান্তিতে পড়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 223-এর পল্লী যে ভাবনা হয়েছে বিশ্ব শান্তি, এই শান্তির প্রতীক আমরা জানি নেলসন ম্যান্ডেলা, মাদার টেরেসা থেকে শুরু করে গৌতম বুদ্ধ, আজকে আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, মোহনদাস করমচাঁদ গান্ধী, যারা শান্তির দূত, শান্তির বার্তা নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছেছে। তাই এই বিশ্ব শান্তি আজকে আমাদের খুব জরুরি। আমরা এই পুজোর মধ্য দিয়ে এটাই বোঝাতে চাই যে আসুন আমরা সকলে মিলে ভালো থাকি, সকলে মিলে শান্তিতে থাকি এবং একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াই। আমরা কেউ একা নই, আমরা সবাই একসাথে, আমরা সবাই মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রকৃত অর্থে মানব ধর্ম, মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাই। আর এর শান্তির মধ্যে দিয়ে এটাই বোঝাতে চাই যে বাংলায় যেভাবে কেউ কোনো মানুষ আজকে অশান্ত করার চেষ্টা করছে, মার শক্তিতে সেই অশুভ শক্তি যেন বিনাশ হয়, বাংলা যেন শান্তিতে থাকতে পারে। পাপিয়া ঘোষ বিশ্বাস বলেন, এই মুহূর্তে চারিদিকে যা পরিস্থিতি তাতে সকলের শান্তি কামনা করি, মায়ের আগমনে যেন শান্তি ফিরে আসে। প্রথমেই সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আজকে আমাদের 223-এর পল্লীর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। মাননীয় মহানাগরিক তিনি উদ্বোধন করলেন। আপনারা জানেন যে আমাদের যে প্রতীক এবছর বা আমাদের যেটা এবছর আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যেটা স্বপনদা বলছিলেন যে আজ আমাদের সমাজে বলুন বা মানুষের মনে বলুন, প্রত্যেকটা জায়গায় যে অশান্তি বা মানুষ আজকে যে শান্তিতে নেই, সেটাকে বার্তাবাহক করেই আমরা মানুষের মধ্যে যাতে শান্তি ফিরে আসে, আমরা যেন প্রত্যেকে একসঙ্গে থেকে শান্তিতে থাকতে পারি, সে বার্তা আমরা বহন করেছি। 223-এর পল্লীর পুজো কমিটির সদস্য অমিত শর্মা বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও পুজোর আয়োজন করা হয়েছে। এই বছর 50তম পুজো উপলক্ষে একটু অন্য রকমের থিমের চিন্তা ভাবনা করা হয়েছে। গোটা দেশের শান্তি কামনা করে শান্তিমূলক থিমের চিন্তা ভাবনা করা। খুব ভালো একটা উদ্যোগটা আমাদের নিশ্চয়ই না, এটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা স্বপন সমাদ্দার, ওনার উদ্যোগ। উনি মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ওনার অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে উনি পশ্চিমবঙ্গে যে কাজগুলো করেন তাতেই প্রভাবিত হয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আজকে সারা বাংলায় দেখতে পাচ্ছেন, তথা ভারতবর্ষে যেভাবে অরাজকতার সৃষ্টি হয়েছে, সেই অরাজকতার বিরুদ্ধে মানুষকে এক হতে হবে, একটা ধর্মনিরপেক্ষ দেশ তৈরি করতে হবে এবং চারিদিকে যেভাবে একটা অন্যায়ের বিরুদ্ধে লড়া হচ্ছে তার প্রতিবাদ করতে সারাটা রাস্তা জুড়ে যেভাবে রাত দখল থেকে শুরু করে দিন দখল, দুপুর দখল, বিকেল দখল ইত্যাদি বামপন্থী বা অন্যান্য দলীয় নেতারা করছেন বা কর্মীরা করছেন, সেগুলো বন্ধ করে মানুষকে উৎসবে মারতে দিন এবং মানুষকে আনন্দে থাকতে দিন। এটা মানুষেরই, ওনাদের এই কাজের জন্য মানুষেরই বিভ্রান্ত হচ্ছে এবং মানুষেরই কাজের সময় নষ্ট হচ্ছে। আমরা চাইব পুজোর সময় সবাই মিলেমিশে একভাবে থাকুক এবং আনন্দে মেতে উঠুক। তৃণমূল কর্মী অসিত সরকার তিনি বলেন, মায়ের আগমনের মধ্য দিয়ে মানুষ যেভাবে উৎসবে মেতে উঠেছে তাতে খুব সহজে অশুভ শক্তির বিনাশ হবে। একটা অশুভ শক্তি বিগত কিছুদিন ধরে রাজ্য জুড়ে যে অশান্তির একটা বাতাবরণ তৈরি করছে, সেই অশান্তির বাতাবরণকে কাটিয়ে মানুষ উৎসবে মেতে উঠেছে। আজকের বিভিন্ন মণ্ডপের
মানুষের যে ঢল নেমেছে, এতেই বোঝা যায় যে মানুষ এই অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ শক্তিকে আনতে চায়। এবং মাকে আমরা, মা যে আগমনী বার্তা দিচ্ছে, শান্তির আগমনী বার্তা, আমরা মণ্ডপে মণ্ডপে মাকে পুজো করে সেই অশুভ শক্তিকে তাড়াবো এবং আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষকে আরও শান্তিতে, আরও সুস্থভাবে বাস করার একটা সুযোগ আমরা তৈরি করে দেবো, যার মাথায় রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমাদের এই অঞ্চলে যার কথায় আমাদের সমস্ত যুবকরা যাকে অভিভাবক হিসাবে দেখে, সেই স্বপন সমাদ্দার আছেন আমাদের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস, এবং আজকের এই অঞ্চলে যুব সমাজের নয়নের মণি এই পূজার উদ্যোক্তা অমিত শর্মা। আবেগটাকে তো আটকে রাখা যায় না। দুর্গা পূজা বছরে একবার আসে, মানুষ অপেক্ষা করে। তাহলেও বলবো আনন্দে তো মানুষ বাঁধবে, কিন্তু তার মধ্যে একটু দুঃখ তো আছে, সেটাকে অস্বীকার করা যাচ্ছে না। তাহলে দুর্গা পুজোকে মানুষকে তো আটকেও রেখে দেওয়া যাবে না। সবাই ভালোভাবে পুজো কাটুক আর সবার ভালো হোক।